নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মোহতারাম ভাই বন্ধুগণ, সকলেই এ বিষয়ে সচেতন আছে যে আমরা এক কঠিন সময় পার করছি। ছাত্র জনতার আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে এক অপূর্ব বিপ্লব সাধিত হয়েছে। তবে এই বিপ্লবকে বানচাল করে দেওয়ার জন্যে শত্রুরাও চেষ্টার কমতি করছে না। আমরা মনে করি এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সচেতন আছে। এ সরকারের যে উপদেষ্টাবৃন্দ আছে, আমরা তাদের উপর আস্থা রাখতে চাই। ইতিমধ্যে সংস্কারমূলক কার্যক্রম পরিচালনার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছে এবং ইতিমধ্যে যে সমস্ত কাজ তারা করেছে তার অনেকটাই মানুষের সাধুবাদ কুড়িয়েছে। তবে আমরা মনে করি উপদেষ্টাবৃন্দকে আরও বেশি সচেতন হতে হবে, তাদেরকে আরও বেশি দূরদর্শিতার পরিচয় দিতে হবে। কোনো ক্রমেই এই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। এই বিপ্লবকে এক কল্যাণকর পরিণতিতে আমরা পৌঁছাতে চাই। আমরা আল্লাহ তাআলার সাহায্যে শত্রুদের ষড়যন্ত্র বানচাল করে দেব। তবে তা যাতে বানচাল হয় সেজন্য আমাদেরকে আরও বেশি সচেতন হবে। মনে করুন, এই যে শিল্পকলা একাডেমি, এটা দেশের এক গুরুত্বপূর্ণ বিভাগ। এই একাডেমির মাধ্যমে অনেক ভালো কাজও করা যেতে পারে। শিল্পকলার চর্চা যদি পরিশীলিতভাবে হয়, মার্জিতভাবে হয়, তবে তা মানুষের অনেক কল্যাণ বয়ে আনতে পারে। কিন্তু এর চর্চা যদি উগ্রভাবে হয়, যদি কোনো আদর্শিক দৃষ্টিভঙ্গির সামনে না থাকে, তাহলে দেশ ও জাতির জন্যে এ বিভাগ ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে। মানুষের আখলাক চরিত্র, মানুষের নৈতিকতা ধ্বংসের জন্য এই একাডেমির অপব্যবহার যথেষ্ট। একাডেমিকে সংস্কার করা দরকার। তবে এই মুহূর্তে আমরা সংস্কারের কথা বলছি না। সব কাজই ধীরে ধীরে সুচিন্তিতভাবে করা ভালো। কিন্তু সম্প্রতি যাকে এর মহাপরিচালক বানানো হয়েছে, আমরা মনে করি এখানে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা হয়নি। গুরুত্বপূর্ণ বিভাগসমূহে নিয়োগদান ও পদোন্নতি দানকে আরও সচেতনতার সঙ্গে, সাবধানতার সঙ্গে সম্পন্ন করতে হবে। এই যে ব্যক্তি সৈয়দ জামাল আহমেদ নামে যে ব্যক্তি এখানে নিয়োগ পেয়েছে, এই ব্যক্তি কি আদর্শ লালন করে তা তার কথাবার্তা দ্বারা অনুমান করা যায়। সে তো ইতিমধ্যেই উস্কানিমূলক বক্তব্য দিয়ে ফেলেছে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, তাদের ইসলামী, দ্বীনি, তৌহিদি সংস্কৃতি রয়েছে। দ্বীন ইসলাম একমাত্র সরল আলোর পথ। এই পথ মানুষকে দোজাহানের মুক্তির সফলতার নিশ্চয়তা দান করে। নারীর পর্দা, বোরকা, এটা ইসলামের গুরুত্বপূর্ণ অনুশাসনের একটি। এই ব্যক্তি দায়িত্ব পেয়ে কিভাবে পর্দা ও বোরকার বিরুদ্ধে ধৃষ্টতামূলক কথাবার্তা বলতে পারে? সে যে কথা বলেছে এটা নিতান্তই ন্যাক্কারজনক।
সে দিনী মাহফিলের বিরুদ্ধে কথা বলেছে, সে দিনী মাহফিলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। তার এই সমস্ত বক্তব্য আমাদের দেশের ভ্রাতৃত্ব সম্প্রীতির বিরুদ্ধে উস্কানিমূলক। তাকে এখনই এই বিভাগ থেকে সরিয়ে দেওয়া উচিত এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য তাকে আইনের আওতায় নেওয়া উচিত। আমাদের মনে রাখতে হবে, নবাব সিরাজউদ্দৌলার পরাজয় মীর জাফরির কারণে হয়েছিল। এরকম মীর জাফর সবসময় সমাজে ঘাপটি মেরে থাকেন, এখনো আছে। এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে, তা না হলে এরা তাদের দোসরদের নিয়ে আমাদের অর্জনকে ধুলায় মিটিয়ে দেবে। সে সুযোগ তাদেরকে দেওয়া চলবে না। যে কেউ ইসলাম ও ইসলামী অনুশাসনের বিরুদ্ধে কথা বলবে সে দেশের শত্রু। আমরা কোনো ধর্মের আচার রেওয়াজের বিরুদ্ধে উস্কানিমূলক কথা পছন্দ করি না, তা পছন্দ করা উচিত নয়। এবং যারা এই সমস্ত কথাবার্তা বলে তারা এই দেশ ও এর মানুষের শত্রু, তারা স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। এদের বিরুদ্ধে দেশের সকল জনগণের সোচ্চার হওয়া উচিত। বিশেষত যারা দেশ পরিচালনা করে তাদেরকে, এইরকম আরো যারা আছে তাদেরকে সহ এখনই গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে, গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিতে হবে। এটা এ দেশবাসীর দাবি। এ দাবি অবশ্যই উপদেষ্টাবৃন্দকে আমলে নিতে হবে। আমরা উপদেষ্টাবৃন্দের কাছে আরো বেশি দায়িত্বশীলতা আশা করি। আমরা আস্থা রাখতে চাই তাদের প্রতি। আমরা বিশ্বাস রাখতে চাই যে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য বদ্ধপরিকর থাকবে। অন্যদের মতো তারা নিজেদের আখের গোছানোর চিন্তা করবে না। আর দেশ ও জাতির কল্যাণে যদি কাজ করতে হয় তবে অবশ্যই দেশ ও জাতির যারা শত্রু, যাদের দ্বারা দেশ ও জাতির ক্ষতি সাধিত হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে। গুরুত্বপূর্ণ সময়ে হারিয়ে ফেললে শত্রুদেরকে শত্রুতামূলক কাজ করার সুযোগ দিয়ে দিলে এত বড় ক্ষতি হয়ে যেতে পারে, পরবর্তীতে যার আর প্রতিকার করা সম্ভব হয় না। তখন আফসোস করাই সার হবে। আমরা সেই রকম পরিস্থিতির সম্মুখীন হতে চাই না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই দেশকে রক্ষা করেন, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমাদেরকে কাজ করার তৌফিক দেন এবং সব রকমের ষড়যন্ত্র যাতে আমরা নস্যাৎ করে দিতে পারি সেই ব্যবস্থা গ্রহণেও আমাদেরকে সাহায্য করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।